নমস্কার। ভোটের হাওয়া অনুষ্ঠানে আজকে বুথ ফেরত সমীক্ষা, বহু প্রতীক্ষিত বুথ ফেরত সমীক্ষা আজ নিয়ে এলাম। খুব বেশি সময় আগে নেব না। প্রথমেই বলি, আমাদের যে স্যাম্পল, সেই স্যাম্পল হচ্ছে প্রতি বিধানসভা কেন্দ্রে আমরা ৩০০ মানুষের সাথে কথা বলেছি। হ্যাঁ, প্রতিটি বিধানসভা ২৯৪টা বিধানসভা কেন্দ্রে ৩০০ মানুষের সাথে কথা বলা হয়েছে। এবং আপনাদেরকে বলি যে আমরা সরাসরি প্রশ্ন করিনি যে আপনারা কাকে ভোট দিয়েছেন। একটাই প্রশ্ন ছিল, দাদাকে চাইছেন না দিদিকে চাইছেন? কি মনে হয় কারা আসবে, দাদা না দিদি? এই ধরনের শুধু একটাই প্রশ্ন করা হয়েছে, যার ভিত্তিতে তৈরি হয়েছে আজকের বুথ ফেরত সমীক্ষা। একদম দেরি করব না, তবে একটু আগে স্বীকার করে নিই যে আমরাও তো মানুষ, সামান্য ভুল ত্রুটি আমাদেরও হতে পারে। এবং আমাদের যে সমীক্ষা আজকে দেখাচ্ছি সেখানে সংখ্যা বা আসন নিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে হয়েছে। কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, পরবর্তীকালে সেটা আমরা আবার রেকটিফাইও করে নেব। আগেও বলেছি, এখনও বলছি, কোনো সমীক্ষাই কিন্তু ১০০% সঠিক নয়। আপনারা বহু সমীক্ষা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, তারা কতটা ১০০% সঠিক সেটাও আমরা বলবো না। আমরাও কিন্তু ১০০% সঠিক নই। কিন্তু গত ৩বারের যে বিধানসভা লোকসভার যে আমরা সমীক্ষা করেছি, সেগুলো প্রায় ৯০-৯৫% মিলে যাওয়ার ফলে আমরা এবারও মনে করছি যে আমাদের আজকের এই সমীক্ষা ৯০ থেকে ৯৫% মিলবে। তবে ভুল ত্রুটি থাকতেই পারে, তার জন্য আগাম মার্জনা চেয়ে নিচ্ছি। যাকে চলে যাই সরাসরি আজকে আমরা বিধানসভা ওয়াইজ, অর্থাৎ বিধানসভা ধরে ধরে কোন আসনে কে জিতছেন কে হারছেন তার একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। আজকের প্রথম জেলা হচ্ছে কোচবিহার, আর প্রথম আসন মেখলিগঞ্জ। মেখলিগঞ্জে ২১-এ জিতেছিল তৃণমূল, ২৬-এও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার আসন মাথাভাঙা, এখানে ২১-এ জিতেছিল বিজেপি, ২৬-এও জিততে চলেছে বিজেপি। কোচবিহার উত্তরে জয়ী হয়েছিল বিজেপি ২০২১-এ, ২৬-এও তারাই জয়ী হতে চলেছে। কোচবিহার দক্ষিণে জিতেছিল বিজেপি, কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে ২৬-এ তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে জিতেছিল বিজেপি, এবার কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা নেই, আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল। সিতাই, এই আসনটিতে জয়ী হয়েছিল বিজেপি, এখানে লোগোটি হয়তো একটু ভুল আছে, কিন্তু ২৬-এও তৃণমূল কিন্তু এই আসনটি জিতে যাবে। দিনহাটা জিতেছিল বিজেপি ২১-এ, ২৬-এ জিতবে তৃণমূল। নাটাবাড়িতে জিতেছিল বিজেপি, ২৬-এও তারাই জিতবে। তুফানগঞ্জ জিতেছিল বিজেপি ২১-এ, ২৬-এ তারাই জয়ী হতে চলেছেন। মোট আসন কোচবিহারের ৯টি, তার মধ্যে ৭টিতে জিতেছিল বিজেপি, ২টিতে জিতেছিল তৃণমূল। এইবার কিন্তু পাশা পাল্টে গিয়েছে, এবার কিন্তু রেজাল্ট অন্যরকম হতে চলেছে। আমরা আলিপুরদুয়ারে চলে এসেছি, আমরা ফিরে যাব কোচবিহারে। কোচবিহারে মোট আসনটি একবার দেখে নেব আমরা। কোচবিহারে মোট আসন ৯টি, ৭টিতে জিতেছিল তৃণমূল, ২টিতে বিজেপি। মার্জনা করবেন, ৭টিতে বিজেপি, ২টিতে তৃণমূল। এবার সেটা বদলে হয়ে যাচ্ছে ২৬-এ নির্বাচনে। ৪টিতে জিততে চলেছে বিজেপি, ৫টিতে জিততে চলেছে তৃণমূল। বিরাট জয় তৃণমূলের। চলে আসবো পরবর্তী জেলা আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে মোট ৫টি আসন। প্রথম আসন কুমারগ্রাম, ২১-এ জিতেছিল বিজেপি, ২৬-এও জিততে চলেছে বিজেপি। কালচিনিতে জিতেছিল বিজেপি, ২৬-এও তারাই জিততে চলেছে। আলিপুরদুয়ার আসনটি জয়লাভ করেছিল বিজেপি, ২৬-এ তারাই জয়লাভ করতে চলেছেন। ফালাকাটা আসনটিতে কিন্তু গতবারে জয়ী হয়েছিল বিজেপি, এইবার এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট আসনটি ২১-এ জয়লাভ করেছিল বিজেপি, ২৬-এ তারাই ধরে রাখতে সক্ষম হবেন। আলিপুরদুয়ার জেলায় মোট ৫টি আসন, ৫টিতেই জিতেছিল বিজেপি, তৃণমূল এখানে খাতাই খুলতে পারেনি ২১-এর নির্বাচনে, কিন্তু ২৬-এ ৫টির মধ্যে ১টিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল, ৪টিতে জয়লাভ করতে চলেছে বিজেপি। পরবর্তী জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ির প্রথম আসন ধূপগুড়ি। ২০২১-এ এই আসনে জিতেছিল বিজেপি, কিন্তু এবার এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি আসনটি জিতেছিল বিজেপি ২১-এ, ২৬-এ তারাই এই আসনটিতে জয়লাভ করতে পারবে। জলপাইগুড়ি আসনটি দখলে ছিল তৃণমূলের ২১-এ, ২৬-এ তারাই দখলে রাখতে চলেছেন। রাজগঞ্জে জয়ী হয়েছিল ২১-এ তৃণমূল, ২৬-এ তারাই জয়ী হতে চলেছেন।
ডাকগ্রাম ফুলবাড়ি আসনটি বিজেপির দখলে ছিল 21-এ, 26-এও তাদের দখলেই থাকতে চলেছে। মাল আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তাদেরই দখলে থাকছে। নাগরাকাটা এই আসনটি বিজেপির দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। জলপাইগুড়িতে মোট আসন 7টি, 21-এর ফলাফল ছিল বিজেপি 4টি, তৃণমূল 3টি, 26-এ উল্টে যাচ্ছে ফলাফল, বিজেপি 3টি এবং তৃণমূল পেতে চলেছে 4টি আসন জলপাইগুড়ি থেকে। পরবর্তী জেলা কালিম্পং, একটি মাত্র আসন, 21-এ জিতেছিল গোর্খা জনমুক্তি মোর্চা, 26-এ তারাই জিততে চলেছেন এই আসনটিতে। দার্জিলিং, এরপর কালিম্পং জেলার একটি আসন আপনারা আগেই দেখলেন যে গোর্খা জনমুক্তি মোর্চা একটিতে জিতেছিল, এবারও তারাই জিততে চলেছেন। পরবর্তী জেলা দার্জিলিংয়ের প্রথম আসন দার্জিলিং আসনটিতে বিজেপি গতবার জিতেছিল অনায়াসে, কিন্তু এইবার লড়াইটা ভীষণ হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছে। কার্শিয়াং আসনটিতে জিতেছিল বিজেপি, এইবার কিন্তু এই আসনটি জিতে যেতে পারে জিজেএম। মাটিগাড়া নকশালবাড়ি আসনটিতে জিতেছিল বিজেপি, এবারও তারা জিততে চলেছে এই আসনটিতে। শিলিগুড়ি আসনটিতে জিতেছিল বিজেপি, এবারেও তারা এই আসনটিতে জয় ধরে রাখতে পারবেন। ফাঁসি দেওয়া আসনটি জয়লাভ করেছিল 21-এ বিজেপি, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। দার্জিলিংয়ে মোট আসন 5টি, 2021-এ 5টিতে 5টি জয়ী হয়েছিল তৃণমূল, মার্জনা করবেন 5টিতে 5টি জয়ী হয়েছিল বিজেপি, বাকিরা কেউ খাতা খুলতে পারেনি। কিন্তু 26-এ এখানে বিজেপি পেতে চলেছে 3টি আসন, তৃণমূল 0, জিজেএম 1টা এবং অনিশ্চিত হয়ে আছে 1টি আসন। চোপড়া উত্তর দিনাজপুরের প্রথম আসন, 21-এ জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তারাই। ইসলামপুরে জিতেছিল 21-এ তৃণমূল, 26-এ তারাই জিততে চলেছেন। গোয়ালপুকুর 2021-এ জিতেছিল তৃণমূল, 26-এ জয়লাভ হবে তাদেরই। চাকুলিয়া আসনটি 2021-এ পেয়েছিল তৃণমূল, এই আসনটি তারা ধরে রাখতে সক্ষম হবে 26-এও। করণদিঘি আসনটি দখলে ছিল তৃণমূলের 21 সালে এবং 26 সালেও আমরা এবছরেও দেখতে পাচ্ছি তৃণমূল এই আসনটিতে এগিয়ে আছে। হেমতাবাদে জিতেছিল তৃণমূল 2021-এ, হেমতাবাদে আরও একবার জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জ এই আসনটি দখলে ছিল বিজেপি 2021-এ, এই আসনটিতে তারা কিন্তু নিজেদের আধিপত্য বজায় রাখবেন, 26-এ তারাই জিততে চলেছেন। রায়গঞ্জ 2021-এ জিতেছিল বিজেপি, এইবার আসনটি কঠিন হয়ে গিয়েছে বিজেপির কাছে, তবুও ফটো ফিনিশে হয়তো বিজেপি এই আসনটি জিতেও যেতে পারে। ইটাহার গুরুত্বপূর্ণ আসন, 2021-এ জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরে মোট আসন 9টি, বিজেপি 2021-এ পেয়েছিল 2টি, 2026-এও তারা পেতে চলেছে 2টি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2021-এ 7টি, এবারেও তারা 7টি আসন ধরে রাখবে বলে মনে হচ্ছে। দক্ষিণ দিনাজপুর প্রথম আসন কুশমান্ডি, 2021-এ জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কুমারগঞ্জ আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস 2021-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। বালুরঘাট আসনটি দখলে ছিল বিজেপির 2021-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। তপন এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল 2021-এ, কিন্তু 26-এ তারা আর আসনটি ধরে রাখতে পারছেন না, জিততে চলেছে তৃণমূল। গঙ্গারামপুর জিতেছিল বিজেপি, কিন্তু ঘুরে গিয়েছে খেলা, জিততে চলেছে তৃণমূল 26-এর নির্বাচনে। হরিরামপুর এই আসনটি তৃণমূলের দখলে ছিল, 26-এও তৃণমূলের দখলেই থাকছে। দক্ষিণ দিনাজপুরে মোট আসন 6টি, 2021-এ 3টি করে ভাগ হয়েছিল, কিন্তু এইবার দেখতে পাচ্ছি ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে চলেছে তৃণমূলের, তারা পেতে চলেছে 5টি আসন আর বিজেপি পেতে পারে মাত্র 1টি আসন। মালদা জেলার হাবিবপুর প্রথম আসন, এই আসনটি জিতেছিল বিজেপি, এবারেও তারাই জিততে চলেছে বলে আমাদের মনে হচ্ছে। গাজল এই আসনটিও বিজেপি জিতেছিল খুব কম মার্জিনে, কিন্তু এইবার এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। চাঁচল আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল 2021-এ, 26-এও তাদেরই দখলে থাকছে।
হরিশ্চন্দ্রপুর আসনটিতে তৃণমূল জিতেছিল 21-এ, 26-এও তারাই দখলে রাখছে হরিশ্চন্দ্রপুর। মালেতুপুর আসনটি খুব কঠিন এবার তৃণমূলের কাছে, তবুও 2021-এ যেমন তারা জয়লাভ করেছিল, আসনটি কঠিন হলেও 2026-এ শেষ পর্যন্ত তারাই জয়লাভ করতে চলেছেন। রতুয়া আসনটি তৃণমূলের দখলে ছিল, কিন্তু মনে হচ্ছে এইবার আসনটি কংগ্রেস ছিনিয়ে নেবে। মানিকচক আসনটি তৃণমূলের দখলে ছিল, মানিকচক আসনটি তৃণমূলের দখলেই থাকছে 26-এ। ইংলিশ বাজার বিজেপির দখলে ছিল 21-এ, 26-এও তাদের দখলেই থাকছে ইংলিশ বাজার। মালদা আসনটিরও একই অবস্থা, 21-এ বিজেপির হাতে ছিল, এবারও তাদের হাতেই থাকছে মালদা আসনটি। মোথাবাড়ি গুরুত্বপূর্ণ আসন, 2021-এ জিতেছিল তৃণমূল, এবারও তাদের বড় জয়লাভ হতে চলেছে এই আসনটিতে। সুজাপুর আসনটি তৃণমূলের দখলে ছিল, বড় মার্জিনে জিতেছিলেন তারা, এবারও কিন্তু সুজাপুর আসনটি তৃণমূলের দখলেই থাকছে। বৈষ্ণবনগর তৃণমূলের দখলে ছিল 2021-এ, কঠিন লড়াই এবার, কিন্তু তাও ফটো ফিনিশে তৃণমূলই হয়তো এই আসনটিতে জয়লাভ করবে। মালদায় মোট আসন 12টি, 2021-এ বিজেপি পেয়েছিল 4টি, তৃণমূল 8টি। এইবার তৃণমূলের সেই 8টি আসনই থাকছে, বিজেপি পাচ্ছে 3টি আসন, কংগ্রেস 1টি আসন ছিনিয়ে নিতে চলেছে তৃণমূলের থেকে। পরবর্তী জেলা মুর্শিদাবাদ, বিশাল আসন, 22টি আসন। প্রথম আসন ফারাক্কা, 2021-এ জয়লাভ করেছিল তৃণমূল, 26-এও তারাই জয়লাভ করতে চলেছে। শামশেরগঞ্জে জয়লাভ করেছিল তৃণমূল 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। সুতি আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখবেন। জঙ্গিপুর তৃণমূলের বড় জয় পেয়েছিল তৃণমূল এই আসন থেকে 2021-এ, 26-এও তাদের বড় জয় হতে চলেছে। রঘুনাথগঞ্জ তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তাদের দখলেই থাকতে চলেছে। সাগরদিঘি এই আসনটি গুরুত্বপূর্ণ আসন, তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখবেন। লালগোলা আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তাদেরই দখলে থাকবে। ভগবানগোলাও একই অবস্থা, 2021-এ তৃণমূলের দখলে ছিল, 2026-এও তৃণমূল দখলে থাকছে। রানীনগর তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তাদেরই দখলে থাকছে। মুর্শিদাবাদ আসনটি বিজেপির দখলে ছিল, কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। নবগ্রাম আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখবে। খড়গ্রাম আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখছে খড়গ্রাম। বাড়োয়ার 2021-এ ফলাফল ছিল তৃণমূলের অনুকূলে, 2026-এও তৃণমূলের অনুকূলেই হতে চলেছে বাড়োয়ার আসনের ফলাফল। কান্দিতেও তাই, তৃণমূল পেয়েছিল 21-এর আসনটি, 26-এও তারা এই আসনটি ধরে রাখতে চলেছেন। ভরতপুর আসনটিও কিন্তু তৃণমূলের দখলে ছিল 21-এ, এইবার সবাইকে চমকে দিয়ে এই আসনটি ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। রেজিনগরও একই অবস্থা, চমকপ্রদ ফল করবে তৃণমূল, তারা 2021-এও জিতেছিল, 2026-এ তারাই জিততে চলেছে। বেলডাঙ্গা আসনটি তৃণমূলের দখলে ছিল, কিন্তু এই আসনটি সম্ভবত এইবার ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। বহরমপুর আসনটি বিজেপির দখলে ছিল, এই আসনটিও যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। হরিহরপাড়ায় জিতেছিল তৃণমূল, এবারও তারা এই আসনটিতে জয়লাভ করতে চলেছেন। নওদা আসনে তৃণমূল জয়ী হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। ডোমকলে জয়ী হয়েছিল তৃণমূল, এবার আসনটি খুব কঠিন তৃণমূলের পক্ষে, তবুও ফটো ফিনিশে মনে হচ্ছে তৃণমূল জিতে যাবে। জলঙ্গি 2021-এ জিতেছিল তৃণমূল, এবারেও তারা কঠিন লড়াই হলেও এই আসনটি জিতবেন। মুর্শিদাবাদ জেলায় মোট 22টি আসন, মুর্শিদাবাদের 22টি আসনে গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 2, তৃণমূল কংগ্রেস 20, কিন্তু 26-এর নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপি এখানে খাতাই খুলতে পারছে না, তৃণমূল 19টি, কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে এই জেলা থেকে 3টি আসন। এখনো পর্যন্ত আমরা 294-এর মধ্যে 76টি আসনের ফলাফল পেলাম। 49টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বাম প্রার্থীরা এখনো খাতাই খুলতে পারেননি, 20টিতে এগিয়ে আছে
বিজেপি 4টিতে এগিয়ে আছে, কংগ্রেস এবং অন্যান্যরা এগিয়ে আছেন 2টি আসনে। আমরা আমাদের এই সমীক্ষার ফলাফল, জনমত সমীক্ষা বলুন, বুথফেরত সমীক্ষা বলুন, তার ফলাফল জারি রাখবো, কিন্তু ফিরতে হবে ছোট্ট একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালে ভোটের হাওয়া, এবং ভোটের হাওয়ায় আজকে হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। আমরা দেরি না করে চলে যাব পরবর্তী জেলা নদিয়ায়। নদিয়ার প্রথম আসন করিমপুর, তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। নদিয়ার তেহট্ট, তৃণমূল জিতেছিল 2021-এ, 26-এও তৃণমূল জিততে চলেছেন। পলাশীপাড়া, তৃণমূল জিতেছিল 2021-এ, 26-এ এই আসনটি একটু কঠিন তৃণমূলের পক্ষে, তবুও শেষ পর্যন্ত তৃণমূলই জয়লাভ করতে চলেছে। কালীগঞ্জ, তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখবেন। নাকাশীপাড়ায় তৃণমূল জিতেছিল 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। চাপড়া আসনটি তৃণমূলের শক্ত ঘাঁটি, এইখানে তৃণমূল জিতেছিল 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। কৃষ্ণনগর উত্তরে জয়ী হয়েছিল বিজেপি বেশ বড় মার্জিনে, এবারেও তারাই জয়ী হতে চলেছেন কৃষ্ণনগর উত্তর থেকে। নবদ্বীপ আসনটি তৃণমূলের বরাবরের, তাই তৃণমূল এখানে 21-এও জিতেছিল, 26-এও তারাই জিততে চলেছেন। কৃষ্ণনগর দক্ষিণ আসনটি তৃণমূলের দখলে ছিল, এবারেও কিন্তু কৃষ্ণনগর দক্ষিণ আসনটি তৃণমূলের দখলেই থাকছে। শান্তিপুর আসনটি বিজেপির দখলে ছিল 21-এ, কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে এবারে তৃণমূল কংগ্রেস। রানাঘাট উত্তর পশ্চিমে জিতেছিল বিজেপি 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছে। কৃষ্ণগঞ্জ আসনটি বিজেপির দখলে ছিল 21-এ, 26-এ তাঁদেরই দখলে থাকবে বলে মনে হচ্ছে। রানাঘাট উত্তর পূর্বেও একই ঘটনা, 2021-এ বিজেপি জিতেছিল, 26-এ আসনটি ভীষণ কঠিন বিজেপির পক্ষে, তবুও ফটো ফিনিশে তারাই জয়লাভ করতে চলেছেন। রানাঘাট দক্ষিণে জিতেছিল বিজেপি 21 সালে, 26-এও কিন্তু তাদেরই জয়লাভের সম্ভাবনা বেশি। চাকদা আসনটি বিজেপির দখলে ছিল 2021-এ, কিন্তু এবারে 26-এ এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। কল্যাণী আসনটিও বিজেপির দখলে ছিল 2021-এ, খুব অল্প মার্জিনে জিতেছিলেন তারা, এইবার কিন্তু এই আসনটি দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। হরিণঘাটা নদিয়া জেলার শেষ আসন, এখানে 21-এ জিতেছিলেন বিজেপির প্রার্থী, 26-এ তিনি জয়লাভ করতে চলেছেন। নদিয়ায় মোট আসন 17টি, 2021-এ বিজেপি পেয়েছিল 9টি, তৃণমূল পেয়েছিল 8টি। এবার কিন্তু এই জেলাটি বিজেপির পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছে। SIR এর পর বিজেপি পেতে চলেছে 6টি আসন, তৃণমূল পেতে পারে 11টি আসন, সামান্য এদিক ওদিক হলেও হতে পারে। পরের জেলা উত্তর 24 পরগনা, বিরাট বড় জেলা, এখানে প্রথম আসন বাগদা। 2021-এ বাগদা আসনটি বিজেপির দখলে থাকলেও কিন্তু এই আসনটি এবার ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। বনগাঁ উত্তর বিজেপির দখলে ছিল 21-এ, 26-এও তাঁদেরই দখলে রাখতে চলেছে। বনগাঁ দক্ষিণে বিজেপির হাতে ছিল, বনগাঁ দক্ষিণ আসনটি বিজেপির হাতে ছিল 21-এ, 26-এ এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। গাইঘাটা আসনটি বিজেপির দখলে ছিল 21-এ, 26-এ তাদেরই দখলে থাকছে। স্বরূপনগর আসনটি তৃণমূলের দখলে ছিল এবং তৃণমূলের দখলেই থাকছে 26-এ। বাদুড়িয়াও তাই, 21-এ পেয়ে জিতেছিল তৃণমূল, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। হাবড়া, এই আসনটি কিন্তু তৃণমূল পেয়েছিল খুব অল্প মার্জিনে গত নির্বাচনে, এইবার কিন্তু এই আসনটি কিন্তু ভীষণ হাড্ডাহাড্ডি হয়ে পড়েছে। শেষ মুহূর্তে কারা জিতবে এক্ষুনি আমরা বলতে পারছি না। অশোকনগর আসনটিতে তৃণমূলের জয় হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। আমডাঙ্গা আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তাদেরই দখলে থাকছে।
বীজপুর আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তাদেরই দখলে থাকছে। নৈহাটি আসনটি তৃণমূলের দখলে ছিল 21 সালে, 26-এও কিন্তু তৃণমূলের দখলে থাকছে। ভাটপাড়া এই আসনটি ছিল বিজেপির দখলে 21-এ, এইবার কিন্তু হাতছাড়া হতে চলেছে ভাটপাড়া, জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। জগদ্দল আসনটি তৃণমূলের পক্ষে কঠিন, এবারে 2021-এ তারা জয়লাভ করেছিল, কিন্তু 26-এও তাদের জয় কঠিন হলেও তারাই শেষ পর্যন্ত জয়লাভ করবেন। নোয়াপাড়া দখলে ছিল তৃণমূলের 21-এ, 26-এ এখানে বিজেপিকে জয়লাভ দেখালেও আপনাদেরকে বলে রাখি, বিশেষভাবে বলে রাখি, এই আসনটি কিন্তু বিজেপির পক্ষে ভীষণ কঠিন। শেষ মুহূর্তে কিন্তু তৃণমূলে জয়লাভ করে যেতে পারে। আমরা হাড্ডাহাড্ডি দেখালাম না, আমরা বিজেপিকেই দেখালাম, কিন্তু শেষ মুহূর্তে এই আসনটি কিন্তু কেড়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর আসনে তৃণমূল জয়ী হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। খড়দা আসনটি জয় লাভ করেছিল তৃণমূল, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। দমদম উত্তরে তৃণমূল জয়ী হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। পানিহাটিতে জয়ী হয়েছিল তৃণমূল, এখানে কিন্তু লড়াই ত্রিমুখী, তা হলেও তৃণমূল এই আসনটি জয়লাভ করবে। কামারহাটি আসনটি তৃণমূলের দখলে ছিল, 26-এও তৃণমূলের দখলে থাকছে। বরানগর তৃণমূলের দখলে ছিল, লড়াই এবার একটু কঠিন হলেও তৃণমূল শেষ পর্যন্ত জয়লাভ করবে। দমদম এই আসনটি তৃণমূলের দখলে ছিল 2021-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। রাজারহাট নিউ টাউন তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকছে। বিধাননগর সল্টলেক এই আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। রাজারহাট গোপালপুর তৃণমূলের দখলে ছিল 21-এ, এবার 2026-এ এই আসনটি কিন্তু পেতে পারে আরও একবার তৃণমূল। মধ্যমগ্রাম আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 2026-এও তারাই এই আসনটি দখলে রাখবেন বলে আমাদের মনে হচ্ছে। বারাসাত আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তাদের দখলেই থাকতে চলেছে। দেগঙ্গা আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তাদের দখলেই থাকতে চলেছে। হাড়োয়া এই আসনটি তৃণমূলের দখলে ছিল 2021-এ, এবারও তাদেরই দখলে থাকছে। মিনাখা আসনটি তৃণমূলের দখলে ছিল, শক্তপোক্ত ঘাঁটি, এবারও কিন্তু তৃণমূল সেই শক্ত ঘাঁটিতে জয়লাভ করতে চলেছে। সন্দেশখালী গুরুত্বপূর্ণ চর্চিত আসন, এই আসনে তৃণমূল জয়লাভ করেছিল, এবারও তৃণমূলই কিন্তু জয়লাভ করতে চলেছে। বসিরহাট দক্ষিণ তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকতে চলেছে। বসিরহাট উত্তরেও তৃণমূল পেয়েছিল গতবার, এবারেও তারাই পেতে চলেছে এই আসনটি। হিঙ্গলগঞ্জ আরও একটি চর্চিত আসন, 2021-এ তৃণমূল জয়লাভ করেছিল, এবারও কিন্তু তৃণমূল এখান থেকে আস্তে আস্তে জয়লাভ করবে। আমরা উত্তর 24 পরগনার মোট 33টি আসনের ফলাফল দেখালাম, এর মধ্যে 33-এর মধ্যে 5টিতে জিতেছিল তৃণমূল, 28টিতে মার্জনা করবেন, 5টিতে বিজেপি জিতেছিল, 28টিতে তৃণমূল জিতেছিল। এইবারে কিন্তু ফলাফল বেশ খানিকটা চেঞ্জ হচ্ছে। বিজেপি জিততে পারে 3টি আসনের, মূল কারণ হচ্ছে গিয়ে সেই SIR। তৃণমূল জিততে পারে 28-এর বদলে 29টি আসনে, আর হাড্ডাহাড্ডি রয়েছে একটি আসনে। দক্ষিণ 24 পরগনা এটিও খুব বড় জেলা, 31টি আসন। 2021-এ গোসাবা আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল, এবারও তারা জয়লাভ করতে চলেছে। বাসন্তী আসনে তৃণমূল জয়লাভ করেছিল 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে পারেন। কুলতলি এই আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তৃণমূলের দখলেই থাকছে। পাথর প্রতিমা এই আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তাদেরই দখলে থাকবে। কাকদ্বীপ আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 2026-এও তৃণমূলের দখলেই থাকতে চলেছে। সাগর এটিও তৃণমূলের দখলে ছিল 2021-এ, 26-এ তাদের দখলেই থাকবে। কুলপি আসনটিতেও কিন্তু তৃণমূল জিতেছিল 2021-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন।
রায়দিঘি আসনে তৃণমূল জয়লাভ করেছিল 21-এ, রায়দিঘি আসনে আরও একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল। মন্দির বাজারে জিতেছিল তৃণমূল কংগ্রেস 2021-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছে। জয়নগর আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল, এবারেও তারাই জয়লাভ করতে চলেছেন। বারুইপুর পূর্ব পেয়েছিল তৃণমূল 2021-এ, এবারেও তারাই পেতে চলেছেন বারুইপুর পূর্ব আসনটি। ক্যানিং পশ্চিম তৃণমূলের দখলে ছিল, এবারও থাকছে তৃণমূলের দখলেই। ক্যানিং পূর্ব আসনটি একটু কঠিন তৃণমূলের পক্ষে, তাহলেও তৃণমূল জিতেছিল যেমন 2021-এ, তেমন ভাবে কিন্তু ফটো ফিনিশে তারাই এবার জিততে চলেছেন। বারুইপুর পশ্চিম 21-এ ছিল তৃণমূলের দখলে, 26-এও থাকবে তৃণমূলের দখলেই। মগরাহাট পূর্ব তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে জিতেছিল 21-এ তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। মগরাহাট পশ্চিম এটিও তৃণমূলের খুব শক্ত ঘাঁটি, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, এবারেও জিততে চলেছেন তারা। ডায়মন্ড হারবার আরও একটি তৃণমূলের শক্ত ঘাঁটি, 2021-এ এই আসনে জয়লাভ করেছিল তৃণমূল, এবারেও তারাই জয়লাভ করতে চলেছেন। ফলতা তৃণমূল জয়ী হয়েছিল 2021-এ, 26-এ সম্ভবত আরও বেশি মার্জিন নিয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। সাতগাছিয়ায় জিতেছিল 21-এ তৃণমূল, 26-এ তারাই জিততে চলেছেন। বিষ্ণুপুর এটি হচ্ছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, এই আসনটিতে তৃণমূল জয়ী হয়েছিল 2021-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। সোনারপুর দক্ষিণ তৃণমূল জয়ী হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। ভাঙড় আসনটি পেয়েছিল 2021-এ আইএসএফ, 26-এর নির্বাচনে এই আসনটি আইএসএফ এর কাছে এবার বেশ কঠিন হলেও ফটো ফিনিশে হয়তো তারাই শেষ পর্যন্ত জিতে যাবেন। কসবা আসনে জিতেছিল তৃণমূল, এবারও কিন্তু কসবা আসনে সহজেই জিতবে তৃণমূল কংগ্রেস। যাদবপুর আসনটি জিতেছিল তৃণমূল কংগ্রেস, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। সোনারপুর উত্তর তৃণমূল জিতেছিল 21-এ, 26-এ তারাই জয়লাভ করবেন। টালিগঞ্জ আসনটিতে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এ এই আসনটি তৃণমূল জয়লাভ করতে চলেছে আমাদের বুথ ফেরত সমীক্ষায়। বেহালা পূর্বতে তৃণমূল জয়ী হয়েছিল 21-এ, তৃণমূলই জয়ী হতে চলেছে 26-এ। বেহালা পশ্চিমেও একই ঘটনা ঘটতে চলেছে, জিততে চলেছে তৃণমূল। অনেক চর্চা হলো এই আসনটি শেষ পর্যন্ত জয়ী হবে তৃণমূল কংগ্রেস। মহেশতলায় জিতেছিল তৃণমূল, এবারেও মহেশতলায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। বজবজ আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। মেটিয়াবুরুজ দক্ষিণ 24 পরগনার শেষ আসন, তৃণমূল কংগ্রেস দখলে ছিল 21-এ, এই শক্ত ঘাঁটিতে তৃণমূল আরও একবার জয়লাভ করতে চলেছে। এখনো পর্যন্ত 294-এর মধ্যে 157টি আসনের বুথ ফেরত সমীক্ষা আপনাদের দেখালাম। তার মধ্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 119টি আসনে, বামেরা এখনো খাতা খুলতে পারেনি। বিজেপি এগিয়ে আছে 29টি আসনে, কংগ্রেস 4টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে আছে 3টি আসনে। দক্ষিণ 24 পরগনা জেলার 31টি আসনে ফলাফল আপনাদের দেখালাম। এবার আসবো কলকাতায়। কলকাতা প্রথম আসন, কলকাতা বন্দর বা কলকাতা পোর্ট, 2021-এ এই আসনটি জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছেন তারাই। ভবানীপুর খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবার, কিন্তু এই আসনটি তৃণমূলের দখলে যেমন ছিল, 26-এও তৃণমূলের দখলে তেমনই থাকছে। রাসবিহারী আসনটি তৃণমূল পেয়েছিল 2021-এ, এবারও তারাই পেতে চলেছেন রাসবিহারী আসনটি। বালিগঞ্জ আসনটিরও একই অবস্থা, তৃণমূল পেয়েছিল 2021-এ এই ভোটে। 2026-এও যে নির্বাচন হলো তাতেও কিন্তু তৃণমূল এখানে যথেষ্ট এগিয়ে আছে। চৌরঙ্গী আসনটি তৃণমূলের পক্ষে ছিল, এই আসনে ভোট শতাংশ তৃণমূলের পক্ষে খানিকটা কমবে, মার্জিন খানিকটা কমলেও শেষ পর্যন্ত জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এন্টালি আসনটিতে তৃণমূল জয়লাভ করেছিল, এবারেও তাদের সহজ জয়লাভ হবে এন্টালি আসনে। বেলেঘাটা আসনটিতে তৃণমূল জয়ী হয়েছিল 2021-এ, 26-এও তাদের জয় সুনিশ্চিত।
জোড়াসাঁকো আসনটিতে তৃণমূল জয়লাভ করেছিল 21-এ, 26-এ হয়তো মার্জিন কিছুটা কমবে, কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেসই। শ্যামপুকুর আসনে তৃণমূল জয়ী হয়েছিল 2021-এ, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। মানিকতলা আসন খুব চর্চিত আসন, 2021-এ জয়লাভ করেছিল তৃণমূল, 26-এও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখবেন। কাশীপুর বেলগাছিয়া কলকাতার শেষ আসন, তৃণমূল জিতেছিল 2021-এ যেমনভাবে, তেমনভাবেই 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। কলকাতার মোট আসন 11টি। এই 11টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে খাতা খুলতে পারেনি, কংগ্রেস, সিপিএম, অন্যান্যরা কেউ খাতা খুলতে পারেনি। 11টিতে 11টিই জয়লাভ করেছিল তৃণমূল। এবারেও সেই ফলের অন্যথা হবে না, 11টিতে 11টিই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরের জেলা বালি, 2021-এ জিতেছিল তৃণমূল, এবারে তারা জয়ের মার্জিন আরও বাড়িয়ে এই আসনটিতে আরও একবার জিততে চলেছেন। উত্তর হাওড়ায় 2021-এ জিতেছিল তৃণমূল, এইবারে লড়াই খুব কঠিন হলেও শেষ পর্যন্ত ফটো ফিনিশে জিতে যেতে পারে তৃণমূল কংগ্রেস। মধ্য হাওড়ায় তৃণমূল কংগ্রেসের জয় সহজে এসেছিল, এবারেও সহজেই জয় পাবে তৃণমূল। শিবপুর, তৃণমূল কংগ্রেস জিতেছিল এই আসনটি, এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রার্থীদের কারণে। এই আসনটি কিন্তু আরও একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। হাওড়া দক্ষিণে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়ী হবেন। সাঁকরাইল তৃণমূলের দখলে ছিল 21-এ, সাঁকরাইল তৃণমূলের দখলে থাকছে 2026-এ। পাঁচলা আসনটি তৃণমূলের শক্ত ঘাঁটি, 2021-এ তারা এখানে জয়লাভ করেছিলেন, 26-এও তারাই জয়লাভ করতে চলেছেন। উলুবেড়িয়া পূর্ব, এটিও তৃণমূলের বেশ শক্ত ঘাঁটি, 21-এ তারা জয়লাভ করেছিলেন, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। উলুবেড়িয়া উত্তর, তৃণমূল দখলে রেখেছিল, তৃণমূল কংগ্রেস দখলে রেখেছিল 2021-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। উলুবেড়িয়া দক্ষিণ আসনটিও তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকতে চলেছে। শ্যামপুর আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকতে চলেছে। বাগনান, তৃণমূলের আরও একটি শক্ত ঘাঁটি, 2021-এ তৃণমূল এখান থেকে জয়লাভ করেছিল সহজেই, 26-এও সহজেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। আমতা আসনে জয়ী হয়েছিল গতবারে তৃণমূল কংগ্রেস, এবারেও কিন্তু তৃণমূল জয়লাভ করবে। উদয়নারায়ণপুর, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূল জয়ী হয়েছিল, এইবারেও তৃণমূলের মার্জিন কমলেও তারাই জয়ী হবেন শেষ পর্যন্ত। জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, প্রার্থী বদল হওয়ার পরেও এই আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। ডোমজুড় তৃণমূলের একটি শক্ত ঘাঁটি, এখানেও প্রার্থী বদল করেছে তৃণমূল, 2021-এ যেমন জয়লাভ করেছিল, এবারে সেই জয়ের মার্জিন তারা বাড়িয়ে আরও একবার জিততে চলেছে ডোমজুড় আসনটি। এখনো পর্যন্ত 294-এর মধ্যে 184 আসনের ফলাফল আপনাদের দেখালাম। এই 184 আসনের মধ্যে 146টি অর্থাৎ ম্যাজিক ফিগারের খুব কাছে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বামেরা এখনো খাতা খুলতে পারেনি, বিজেপি 29-এই আটকে গিয়েছে, কংগ্রেস পেতে চলেছে 4টি আসন, অন্যান্যরা 3টি। আমাদের এই বুথ সমীক্ষা আমরা ফিরে আসব, তবে ছোট্ট একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আমরা হাওড়ার যে মোট আসন সেটা এবারে আপনাদের দেখিয়ে নিয়ে চলে যাব পরবর্তী জেলায়। হাওড়ায় মোট আসন 16টি, 16টিতে 16টি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2021-এ এখানে 15টি ভুলবশত হয়েছে, এবারেও এই 16টির মধ্যে 16টি আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। হুগলি উত্তরপাড়া আসনটি প্রার্থীদের কারণে খুব কঠিন হয়ে পড়েছে সবার পক্ষেই। ত্রিমুখী লড়াই এখানে। 2021-এ তৃণমূল জয়লাভ করেছিল, এবার এই আসনটি কারা জয়লাভ করবেন শেষ পর্যন্ত সেটা কিন্তু আমরা অনুমান করতে পারিনি, ধরতেই পারিনি,
কারা জিতবেন আমরা এই মুহূর্তে বলছি না। শ্রীরামপুর আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, তৃণমূল কংগ্রেসই জয়লাভ করতে চলেছে। চাঁদদানি আসন তৃণমূল দখলে রেখেছিল 2021-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। সিঙ্গুর আসনটিও তৃণমূলের পক্ষে ছিল 2021-এ, 26-এও তৃণমূলের পক্ষেই থাকছে। চন্দননগর আসনটি তৃণমূলের দখলে ছিল 2021-এ, 26-এও তৃণমূলের দখলেই থাকছে। চুঁচুড়া আসনটি তৃণমূলের পক্ষে ছিল 2021-এ, কঠিন হলেও এই আসনটিতে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করবে তৃণমূল। বলাগড় আসনটি তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলেই থাকছে 26-এ। পান্ডুয়া আসনটি তৃণমূলের দখলে ছিল, এবারেও তারা দখল রাখতে চলেছে পান্ডুয়া আসনটি। সপ্তগ্রাম আসনটি তৃণমূলের দখলে ছিল 2021-এ, এবারেও তাদের দখলেই থাকতে চলেছে। চণ্ডীতলা আসন তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূল জয়ী হয়েছিল গতবার, এবারেও তারাই জয়ী হতে চলেছেন। তৃণমূলের আরও একটা শক্ত ঘাঁটি জাঙ্গিপাড়া, এখানে 2021-এ তৃণমূল জয়লাভ করেছিল, এবারেও তৃণমূলই জয়লাভ করতে চলেছে। হরিপাল আসনটিতে তৃণমূল জয়লাভ করেছিল 2021-এ, 26-এও তারাই জয়লাভ করতে চলেছেন। ধনেখালি আসনটি তৃণমূলের দখলে ছিল 2021-এ, 26-এও কিন্তু ধনেখালি আসনটি তৃণমূলের দখলেই থাকতে চলেছে। তারকেশ্বর আসনটি তৃণমূলের দখলে ছিল, এবার মার্জিন কিছুটা কম হলেও তৃণমূলই দখলে রাখতে চলেছে তারকেশ্বর আসনটি। পুরসুরা বিজেপির দখলে ছিল 2021-এ, 26-এও পুরসুরা বিজেপির দখলেই থাকছে। আরামবাগ আসনটি কিন্তু বিজেপির দখলে ছিল 2021-এ, এবার আর তারা সেই আসনটি দখলে রাখতে পারছে না, ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। গোঘাট আসনটি তৃণমূলের দখলে কখনোই ছিল না, এবারেও কিন্তু তারা খুব কঠিন লড়াইয়ের মধ্যে আছে। গতবারে জিতেছিল বিজেপি, এইবারে হয়তো ফটো ফিনিশে শেষ মুহূর্তে তৃণমূলই জয়লাভ করতে পারে। খানাকুল আসনটি বিজেপির দখলে ছিল 21-এ, খানাকুল আসনটি বিজেপির দখলেই থাকছে 2026-এ। হুগলিতে মোট আসন 18টি, তার মধ্যে 2021-এ বিজেপি পেয়েছিল 4টি, তৃণমূল কংগ্রেস 14টি। এইবার তৃণমূল খানিকটা শক্তি বৃদ্ধি করে এখানে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 15টি আসন, বিজেপির আসন সংখ্যা কমে হচ্ছে 2টি, হাড্ডাহাড্ডি লড়াই আছে 1টি। পূর্ব মেদিনীপুর বিজেপির শক্ত ঘাঁটি, পূর্ব মেদিনীপুরের প্রথম আসন তমলুক, এই আসনটি 2021-এ জিতেছিল তৃণমূল, কিন্তু 2026-এ এই আসনটি ছিনিয়ে নিতে পারে বিজেপি। পাঁশকুড়া পূর্ব তৃণমূলের দখলে ছিল 2021-এ, 2026-এও পাঁশকুড়া পূর্ব তৃণমূলের দখলেই থাকছে। পাঁশকুড়া পশ্চিমেও তাই, তৃণমূল এই আসনটিতে জয়লাভ করেছিল 2021-এ, এবারও এই আসনটি তারা দখলে রাখতে পারবেন। ময়না বিজেপির দখলে ছিল, খুব অল্প মার্জিনে বিজেপির প্রার্থী জিতেছিলেন 21 সালে, এবারেও মার্জিন খানিকটা বাড়িয়ে ময়না আসনটি পেতে চলেছে বিজেপি। নন্দকুমার আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তাদেরই দখলে থাকছে। মহিষাদল আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখতে পারবেন। নন্দীগ্রাম খুব গুরুত্বপূর্ণ আসন, আরো একবার বলছি, এইখানে বিজেপি জিতেছিল 2021-এ, এবারে কিন্তু বিজেপি এই আসনটিতে হারছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, ভবানীপুর 2 আসন থেকেই হারতে চলেছেন। চণ্ডীপুর আসনটি তৃণমূলের দখলে ছিল, এখানে লোগোটি একটু ভুল আছে, কিন্তু এই আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। হলদিয়া আসনটি বিজেপির দখলে ছিল, বিজেপির দখলেই থাকতে চলেছে 26-এ। পটাশপুর আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। কাঁথি উত্তরে বিজেপি পেয়েছিল এই আসনটি, কাঁথি উত্তর, এবারেও তারা এই আসনটি পেতে পারেন। কাঁথি দক্ষিণ, ভগবানপুর আসনটি বিজেপির দখলে ছিল, এবারেও বিজেপির দখলে থাকতে চলেছে। খেজুরি আসনটি বিজেপির দখলে ছিল, এই আসনটিও বিজেপির দখলে রাখতে চলেছে। কাঁথি দক্ষিণ আসনটি বিজেপির দখলে ছিল, কাঁথি দক্ষিণ আসনটি বিজেপির দখলেই থাকছে। রামনগর আসনটি তৃণমূলের দখলে ছিল 2021-এ, এবারেও তারাই এই আসনে জয়লাভ করতে পারেন। এগরা আসনটি তৃণমূলের দখলে থাকলেও 2021-এ, 26-এ এই আসনটি ছিনিয়ে নিতে পারে বিজেপি।
পূর্ব মেদিনীপুর জেলার মোট আসন 16টি, তার মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 9টি, বিজেপি পেয়েছিল 7টি। এবার কিন্তু ফল উল্টে যাচ্ছে, বিজেপি পেতে পারে 9টি, তৃণমূল পেতে পারে 7টি আসন পূর্ব মেদিনীপুর জেলা থেকে। ঝাড়গ্রামে 4টি আসন, 4টি আসনের 4টিতেই জিততে চলেছে তৃণমূল। 21-এ তৃণমূল জিতেছিল বিনপুর আসনটি, 26-এ তারাই জিততে চলেছে। নয়াগ্রাম আসনটি তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলেই থাকছে। গোপীবল্লভপুরে তৃণমূল জিতেছিল, এবারেও তারা জয়লাভ করতে চলেছেন। ঝাড়গ্রাম আসনটি তৃণমূলের পক্ষে খানিকটা কঠিন হয়ে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা যেমন এই আসনটি ধরে রেখেছিলেন 21-এ, 26-এও তারাই শেষ পর্যন্ত সম্ভবত ধরে রাখবেন। ঝাড়গ্রামে মোট আসন 4টি, যেমনটা বললাম, বিজেপি এখানে খাতাই খুলতে পারেনি 2021-এ, এবারেও বিজেপি খাতা খুলতে পারছে না। 4টিতে 4টি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের দাঁতন আসনটি কিন্তু তৃণমূলের দখলে ছিল 21-এ, এইবার এই আসনটি বেশ হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছে। কেশিয়াড়ি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলেই থাকছে। খড়গপুর সদর বিজেপি এই আসনটি জয়লাভ করেছিল, এবারেও কিন্তু বিজেপি আসনটিতে সহজে বড় মার্জিন নিয়ে জয়লাভ করবে। নারায়ণগড় তৃণমূলের দখলে ছিল, কঠিন হলেও নারায়ণগড় আসনটি 26 সালে আরো একবার জিততে চলেছে তৃণমূল। সবংয়ে তৃণমূল জিতেছিল 2021-এ, সবংয়ে আরো একবার জিততে চলেছে তৃণমূল। পিংলা আসনটিতেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। খড়গপুরের এই আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, এবারও তারাই দখলে রাখবেন। ডেবরা আসনটিতে তৃণমূল জয় হয়েছিল তাদের, ডেবরা আসনটিতে এবারও তাদেরই জয়লাভ হতে চলেছে। দাসপুর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূলের দখলে ছিল 2021-এ, 26-এও তৃণমূলই দখলে রাখতে চলেছে। চন্দ্রকোনা আসনটিও কিন্তু একই অবস্থা, তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকতে চলেছে। গড়বেতা তৃণমূলের শক্ত ঘাঁটি বলা যায়, 2021-এ তৃণমূল এখানে জয়ী হয়েছিল, 2026-এও তৃণমূল এখান থেকে জয়লাভ করতে চলেছে। শালবনী আসনটি তৃণমূল পেয়েছিল 2021-এ, আরো একবার শালবনী আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেশপুর তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021-এ, এবারেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সহজ জয় আসবে কেশপুর আসনটি থেকে। মেদিনীপুর আসনটি তৃণমূলের পক্ষে এবারে খানিকটা কঠিন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর আসন তৃণমূলের পক্ষে এবার খানিকটা কঠিন হলেও 2021-এ তারা জয়লাভ করেছিলেন, এবারেও কঠিন হলেও এই আসনটি শেষ পর্যন্ত তারাই জয়লাভ করবেন। পশ্চিম মেদিনীপুরে মোট আসন 15টি, তার মধ্যে বিজেপি পেয়েছিল 2টি আসন 2021-এ, তৃণমূল পেয়েছিল 13টি আসন। 2026-এ বিজেপি এখান থেকে পেতে চলেছে 1টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে সেই 13টি আসনই, এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে 1টি আসনে। পুরুলিয়া খুব গুরুত্বপূর্ণ জেলা, এখানে প্রথম আসন বান্দোয়ান 21-এ পেয়েছিল তৃণমূল, 26-এও পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। বলরামপুরে বিজেপি পেয়েছিল আসনটি 2021-এ, বলরামপুরে আসনটি আরো একবার পেতে চলেছে বিজেপি। বাঘমুন্ডিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস 2021-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। জয়পুর আসনটিতে জয়লাভ করেছিল বিজেপি 2021-এ, কিন্তু এবার এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া জেলার পুরুলিয়া আসনটি বিজেপির দখলে ছিল, এইবার কিন্তু এই আসনটিতে আরো একবার থাবা বসাতে পারে তৃণমূল, জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। মানবাজার 21-এ ছিল তৃণমূলের দখলে, 26-এও থাকছে তৃণমূলের দখলে। কাশীপুর দখলে ছিল বিজেপির 21 সালে, এবারেও তারাই দখলে রাখতে চলেছে কাশীপুর আসনটি। পাড়া বিজেপির দখলে ছিল 2021-এ, এইবার খানিকটা কঠিন হলেও শেষ পর্যন্ত এই আসনটি জয়লাভ করতে পারে বিজেপি। রঘুনাথগঞ্জ দখলে ছিল বিজেপির 2021-এ, 26-এও তারাই দখলে রাখতে চলেছেন।
পুরুলিয়া জেলায় মোট 9টি আসন, 2021-এ 6টিতে জিতেছিল বিজেপি, 3টিতে তৃণমূল। 2026-এ দেখা যাচ্ছে 5টিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জয়লাভ করতে পারে 4টিতে। বাঁকুড়ার প্রথম আসন শালতোড়া এই আসনটি জয়লাভ করেছিল বিজেপি, কিন্তু শালতোড়া আসনটি 2026-এ ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। ছাতনা আসনটিতে জয়লাভ করেছিল বিজেপি, এবারও তারাই জয়লাভ করতে চলেছেন। রানীবাঁধ আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তাদেরই দখলে থাকতে চলেছে। রায়পুর আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তাদের দখলেই থাকছে। তালডাংরা আসনটি তৃণমূলের দখলে ছিল এবং তালডাংরা আসনটি তৃণমূলের দখলেই থাকছে। বড়জোড়া আসনটি তৃণমূলের দখলে ছিল, এইবার এই আসনটি তৃণমূলের পক্ষে বেশ কঠিন হলেও শেষ পর্যন্ত তারাই জয়লাভ করবেন। ওন্দা আসনটি বিজেপির দখলে ছিল, এবার কিন্তু ওন্দা আসনটি বিজেপির পক্ষে বেশ কঠিন, শেষ পর্যন্ত হয়তো তারাই জিতবেন। বিষ্ণুপুর আসনটি বিজেপির দখলে ছিল, বিষ্ণুপুর আসনটি বিজেপির দখলেই থাকছে। কতুলপুর বিজেপির দখলে ছিল, কতুলপুর আসনটি বিজেপির দখলেই থাকছে। ইন্দাস আসনটি বিজেপির পক্ষে ছিল, ইন্দাস আসনটি বিজেপির পক্ষেই থাকছে। সোনামুখী বিজেপির পক্ষে ছিল 2021-এ, এইবার কিন্তু গদি উল্টে যেতে পারে সোনামুখীতে, জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া আসনটি বিজেপির পক্ষে ছিল 2021-এ, এইবার কিন্তু বাঁকুড়ায় তৃণমূল যথেষ্ট শক্তি বৃদ্ধি করে এই আসনটি তারা ছিনিয়ে নিতে পারে। বাঁকুড়ায় মোট আসন 12টি, বিজেপি পেয়েছিল 2021-এ 8টি আসন, তৃণমূল পেয়েছিল মাত্র 4টি আসন। এইবার তৃণমূল এখানে শক্তি বৃদ্ধি করে 7টি আসনে জয়লাভ করতে চলেছে, আর বিজেপি জয়লাভ করতে চলেছে 5টি আসনে। এখনো পর্যন্ত আমরা 294টির মধ্যে 258টি আসনের ফলাফল দেখালাম। তৃণমূল কিন্তু ইতিমধ্যে ম্যাজিক ফিগার পার করে 50টি আসনে এগিয়ে আছে, অর্থাৎ 197 আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বামেরা এখনো খাতা খুলতে পারেনি। বিজেপি এগিয়ে আছে 50টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 4টি আসনে, অন্যান্যরা এগিয়ে আছেন 3টি আসনে। আমাদের জনমত সমীক্ষা চালু থাকবে, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. আমরা দেখাচ্ছি বুথ ফেরত সমীক্ষা। সমস্ত বুথে আমরা মানুষের সাথে কথা বলে তারপরে আপনাদের কাছে এই সমীক্ষা নিয়ে হাজির হয়েছি। আমাদের যে 123 জনের সহকর্মীরা আছেন, তারা দিন রাত এক করে এই আসনটি, এই বুথ ফেরত সমীক্ষার জন্য কাজ করেছেন। এবং আপনাদেরকে বলে রাখি, এই বুথ ফেরত সমীক্ষা একেবারে বিজ্ঞানসম্মতভাবে আমরা করেছি। ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে ডিজিটাল সমীক্ষা করে না, টেলিফোনে সমীক্ষা করে না। আমরা মাঠে ময়দানে গিয়ে প্রতিটি বিধানসভায় মানুষের কাছে পৌঁছে তৈরি করেছি এই বুথ ফেরত সমীক্ষা। এই বুথ ফেরত সমীক্ষা 100% সঠিক এমন দাবি আমরা করছি না, কিন্তু এবারও অন্যান্য বারের মতন 90 থেকে 95% যে আমরা সঠিক হব সে ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত। চলে যাব পরবর্তী জেলাটিতে। আজকে পরবর্তী জেলা পূর্ব বর্ধমান। তৃণমূল শক্ত ঘাঁটি পূর্ব বর্ধমান, আপনারা জানেন। 2021-এ খণ্ডঘোষ আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল, 26-এও জয়লাভ করবে তৃণমূল। বর্ধমান দক্ষিণ আসনটিতে তৃণমূল জয়লাভ করেছিল, এবারেও তারাই জয়লাভ করতে চলেছেন। রায়না আসনটি তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে থাকছে 26-এ। জামালপুর আসনটি ছিল তৃণমূলের দখলে, 26-এও থাকছে তৃণমূলের দখলেই। মন্তেশ্বর আসন, এই আসনটি ছিল তৃণমূলের দখলে, 26-এও তারাই দখলে রাখতে চলেছেন। কালনা আসনটি তৃণমূলের পক্ষে ছিল 2021-এ, কালনা আসনটি তৃণমূলের পক্ষেই থাকছে 2026-এ। মেমারি আসনটি তৃণমূলের দখলে ছিল 2021-এ, মেমারি আসনটি 26-এও তৃণমূলই দখলে রাখছে।
বর্ধমান উত্তর এই আসনটিও তৃণমূলের দখলে ছিল 2021-এ, 26-এও তৃণমূল তাদের দখলেই রাখতে চলেছে এই আসনটি। ভাতার আসনটি ছিল তৃণমূলের দখলে 2021-এ, 26-এও কিন্তু ভাতার আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল। পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল শক্ততম ঘাঁটি, এখানে তৃণমূল 21-এ জয়লাভ করেছিল 2021-এ এবং 26-এও তারাই জয়লাভ করতে চলেছেন। পূর্বস্থলী উত্তর তৃণমূলের আরও একটি শক্ত ঘাঁটি, এই আসনটিতে তৃণমূল জয়লাভ করেছিল 21-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। কাটোয়া আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস 2021-এ, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। কেতুগ্রাম এটিও তৃণমূলের একটি শক্তপোক্ত ঘাঁটি, এখানে 21-এ জয়লাভ করেছিল তৃণমূল, 26-এও জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। মঙ্গলকোট জয়ী হয়েছিল তৃণমূল 21-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছে। আউসগ্রাম আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকছে। গলসি আসনটি তৃণমূলের কাছে এবার একটু কঠিন, তাহলেও 2021-এ যেমন তারা জয়লাভ করেছিলেন, 26-এও সম্ভবত তারাই জয়লাভ করবেন। পূর্ব বর্ধমানে মোট আসন 16টি, 2021-এ 16টিতে 16টি জয়লাভ করেছিল তৃণমূল, 26-এও কিন্তু 16টিতে 16টি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজকের পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান, পাণ্ডবেশ্বর আসন, এই আসনটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এইবার এই আসনটি কেড়ে নিতে পারে বিজেপি। দুর্গাপুর পূর্ব তৃণমূলের দখলে ছিল 2021-এ, 26-এও তৃণমূলের দখলেই থাকছে। দুর্গাপুর পশ্চিম আসনটি দখলে রেখেছিল বিজেপি 2021-এ, 26-এ তারাই দখলে রাখবে। রানীগঞ্জ আসনটি ছিল তৃণমূলের দখলে, রানীগঞ্জ আসনটি দখলেই রাখতে পারছে তৃণমূল কংগ্রেস। জামুরিয়া তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এ তাদের দখলেই থাকছে। আসানসোল দক্ষিণ ইন্দ্রপতন হতে পারে, আসানসোল দক্ষিণে 2021-এ জয়লাভ করেছিল বিজেপি, 26-এ এই আসনটি কেড়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। আসানসোল উত্তর তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকছে। কুলটি আসনটি দখলে ছিল বিজেপির, সামান্য জয় পেয়েছিল তারা, তৃণমূল কিন্তু এই আসনটি এবার ছিনিয়ে নিতে চলেছে। বারাবণী তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও অনায়াসে তৃণমূল এই আসনটি দখলে রাখবে। পশ্চিম বর্ধমানে মোট আসন 9টি, বিজেপি পেয়েছিল 2021-এ 3টি আসন, এবার তারা পেতে পারে 2টি আসন। তৃণমূল পেয়েছিল 6টি আসন 2021-এ, 26-এর নির্বাচনে তারা পেতে পারে 7টি আসন। এবার চলে আসি বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথম আসন দুবরাজপুর, এই আসনটি দখলে ছিল বিজেপির, কিন্তু এই আসনটি এবার ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। সিউড়ি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকতে পারে, তবে লড়াই এখানে খুব কঠিন তৃণমূলের পক্ষে। বোলপুর আসনটিতে তৃণমূল জয়লাভ করেছিল 21-এ, এই আসনটিতে সহজেই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নানুর আসনটি তৃণমূলের দখলে ছিল, নানুর আসনটি তৃণমূলের দখলেই থাকছে। লাভপুর এই আসনটিও তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তারা এই আসনটি দখলে রাখতে পারবেন। সাঁইথিয়া আসনটি তৃণমূলের দখলে ছিল, সাঁইথিয়া আসনটি তৃণমূলের দখলেই থাকছে। ময়ূরেশ্বর তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও তৃণমূলের দখলে থাকতে চলেছে। রামপুরহাট আসনটি কিন্তু এবার হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছে, যদিও 2021-এ তৃণমূল জয়লাভ করেছিল, এই আসনটি কিন্তু ভীষণ কঠিন হয়ে পড়েছে তৃণমূলের পক্ষে। হাসন আসনে তৃণমূল জয়লাভ করেছিল 21-এ, 26-এও অনায়াসেই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নলহাটি আসনটি তৃণমূলের দখলে ছিল 21-এ, 26-এও নলহাটি আসনটি তৃণমূলের দখলে থাকতে চলেছে। মুরালুই আসনটি দখলে রেখেছিল তৃণমূল কংগ্রেস, 26-এও কিন্তু এই আসনটি তৃণমূলই দখলে রাখতে পারবে। বীরভূমেও মোট আসন 11টি, এখানে একটি মাত্র আসন পেয়েছিল বিজেপি,
তৃণমূল পেয়েছিল 10টি, এবারে একটি আসন হাড্ডাহাড্ডি তৃণমূল 10টি আসনই পেতে চলেছে। আমরা জনমত সমীক্ষা নিয়ে এসেছি, বুথ ফেরত জনমত সমীক্ষা নিয়ে এসেছি। প্রতি বুথে মানুষের সাথে আমরা কথা বলতে পারিনি, আমরা কিন্তু বেশ কিছু অধিকাংশ বুথেই কথা বলতে পেরেছি। কথা বলে যে সমীক্ষা আপনারা দেখছেন সেই কথা বলার ভিত্তিতেই কিন্তু এই সমীক্ষা। আমাদের প্রশ্ন ছিল একটাই, সেই প্রশ্নটি একমাত্র প্রশ্ন ছিল, দাদা আসছেন না দিদি, কাকে মনে করছেন যে ক্ষমতায় আসবে? এই প্রশ্নের উত্তরের ভিত্তিতেই তৈরি হয়েছে এই জনমত সমীক্ষা। কিন্তু আমরা প্রতিটি জায়গায় প্রতিটি আসনে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। আসুন এখন একবার দেখে নিই যে 294 এর মধ্যে কারা কত আসন পেতে পারে। আগামী 4 তারিখে সেটা ফলাফল জানা যাবে। আমরা আপনাদেরকে 294টি আসনের মধ্যে 294টি আসনের ফলাফল দেখালাম। তার মধ্যে আমরা হাড্ডাহাড্ডি আসনগুলোকে ধরে নিয়েই বলছি যে তৃণমূল পেতে পারে 222 থেকে 230টি আসন, বামপন্থীরা পেতে পারে 0 থেকে 1টি আসন, বিজেপি উল্লেখযোগ্যভাবে তাদের আসন সংখ্যা কমে যাচ্ছে, তারা পেতে পারেন 52 থেকে 58টি আসন। ঠিক দেখছেন, 52 থেকে 58 আসনে তাদের জয়লাভ হতে পারে। কংগ্রেস পেতে পারে 0 থেকে 4টি আসন, অন্যান্যরা পেতে পারেন 0 থেকে 3টি আসন। এই ছিল আমাদের জনমত সমীক্ষা। আমরা কিসের ভিত্তিতে জনমত সমীক্ষা করেছি, বুথ ফেরত সমীক্ষা করেছি তা আপনাদের জানালাম। এবং আগামী যে 4 তারিখ, সেই 4 তারিখে এই ফলাফল আমরা নিশ্চয়ই মিলিয়ে নেব। তবে আমরা আপনাদেরকে এটা বলতে পারি যে আমাদের জনমত সমীক্ষা 100% সঠিক নয়, এটা আমরা নিজেরাও দাবি করছি না, কিন্তু ফলাফলের কাছাকাছি আমরা থাকবই, যেমনটা প্রতিবার থাকি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই বিধানসভা নির্বাচনের শেষ জনমত সমীক্ষা এনকে ডিজিটালে। নমস্কার।